নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি নান আর ঘুগনি। আমি যেভাবে নান আর ঘুগনি রান্না করেছি এটি খেতে খুবই সুন্দর হয় এই পদ্ধতিতে রান্না করলে। দেখুন, আমি প্রথমে একটা 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি, দিয়ে একে মিশিয়ে নিলাম। একে কোনো তেল দিয়ে ময়ান দেব না, একে হালকা হাতে নাড়িয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে তখন তার মধ্যে আমি তেল দিয়ে আবার খানিকটা মেখে নেব। তেল দেওয়ার পরে ভালোভাবে এইভাবে মেখে নিলে নরমটা বেশি হয়। প্রথমে তেল দেওয়া যাবে না, পরে তেল দিলে নরমটা বেশি হয়, আর প্রথমে তেল দিলে খাস্তা বেশি হয়ে যায়। আমার মাখা হয়ে গেছে। এই মাখার উপর দিয়ে যাতে শুকিয়ে না আসে তার জন্য একটু তেল দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি ঘুগনির জন্য 1 কাপ বড় ছোলা নিয়েছি, আর 2 কাপ আমি চানা মটর নিয়েছি, 2টো আলু নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, আর অল্প হলুদ দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি একে উনানে বসিয়ে দেব। 3টে সিটি পড়লেই আমি একে নামিয়ে নেব। আমার 3টে সিটি পড়ে গেছে, একে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, আমার ঠান্ডা হয়ে গেছে, মটরটা গলেও গেছে। এবার নামিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। এবার সেই আলুগুলো বড় ছিল, সেই আলুগুলো কেটে টুকরো করে দিয়েছি খুন্তির সাহায্যে। উনানে একটা কড়াই বসিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। জিরে আর তেজপাতা দিয়ে একটা ভালো সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে আমি যেটা মটরটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে যে টমেটোগুলো ছিল সেই টমেটোর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, সেই পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। যেহেতু আগে হলুদ দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়েছে, সমস্ত কিছুই দেওয়া হয়েছে, এখন সব কিছুই আমি পরিমাণ মতো দেব। এর মধ্যে ধনে, জিরে, রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ একটা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি একে কষাবো। এর মধ্যে আমি এবার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা ঝালের জন্য দিচ্ছি, যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে আপনারা গুঁড়ো লঙ্কাটা দেবেন। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আনার জন্য। এবার আগে থেকে সেদ্ধ করা মটরটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ফোটার জন্য রেখে দেব। আমার মটরটা ফোটা শুরু করে দিয়েছে। এর উপর দিয়ে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। আমার ঘুগনিটা হয়ে গেছে, আমি নামিয়ে সাইডে রেখে দেব। এবার সেই আগে থেকে মেখে রাখা ময়দাটা আমি ভালো করে আবার মেখে নিয়ে ছোটো লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচি কেটে এটা ভাজবো, এর জন্য বড় বড় করে লেচি কেটেছি। কড়াইয়ে তেল দিয়ে
গরম করতে বসালাম। এদিকে নানগুলো আমি বেলে নেব। একটু বড় বড় করে আমি বেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ ভেজে দিচ্ছি। আরেকবার উল্টে নিলাম। আর একটা আমি ভাজছি। আগুনটা গরম ভালোই রাখবেন। এবার চেপে চেপে এইভাবে ভাজবেন, ভাজলে ভালো ফুলে উঠবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে খেতে। নানগুলোও খুব নরম হয়, আর তরকারিটা বাজারের কেনা তরকারির থেকেও, কেনা ঘুগনির থেকেও সুন্দর হয়। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর হবে। এখানেই শেষ করছি।